আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান অল ইন ওয়ান। চলুন দেখে আসি অনুষ্ঠানে কি কি থাকছে। কারো কথা পুরো না শুনে, না বুঝে, না দেখে মন্তব্য করলে হতে পারে এমন বিপাক। ও তো ভালো আছি, তোমরা কিতা করো? আর ও তো আরে হুন, কুরবানির লাগি যে 5 লাখ টাকা দিছি, টাকা কিতা পাইছিস নি? গরু কিনছিস না? আর কিন, তাড়াতাড়ি কিন। আর হুন, গরুগুলা দেখতে জানো একটু মোটা তাজা হয়, শরীরে যাতে একটু মাংস থাকে। 5টা গরু আর 3টা খাসি কিনিস। আমার কুরবানি দেখিয়া মানুষে কইবা ইসলাম উদ্দিনে কুরবানি দিরা এইবার, বুঝছত নি? আর আমি আইরাম, আমি আইয়া কুরবানি দিমু, বুঝছত নি? ওকে ওকে তো রাখি দি এখন। ওকে ভাই। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আমি এতদিন আপনার খুব ভালো মানুষ হিসেবে জানতাম, কিন্তু আপনি যে এত জঘন্য, ছি। ভাই সাহেব কিতা হইছে? আবার জিগায় কিতা হইছে? আর আমি এতক্ষণ যে ফাটাইয়া দেশে ফোন করলেন দেখলাম তো। শুনেন, কুরবানি দিতে হইলে আগে জানতে হবে কুরবানি কি জিনিস, ইসলামের বিধান মতে কুরবানি কিভাবে দেওয়া দরকার, এইটা সবাই জানতে হবে। তারপরে ভালো করে কুরবানি দেবেন। শুনেন, আমি তো জানি আপনার এক ভাই দেশে থাকে, কিন্তু আপনি যে ফাটাইয়া দেশে ফোন করলেন, 5টা গরু 3টা ছাগল মোটা মোটা দেখা, গ্রামবাসীরে দেখা, এগুলা কি করতেছেন? আপনি ফুটানি করবার চান? আপনি পয়সাওয়ালা সেটা দেখে পাইবেন? ছি, আপনারা সমাজ নষ্ট করতেছেন। ভাই সাহেব আপনার কথা শেষ নি, আমার কথা আপনি শুনুকা। কি বলবেন বলেন? ফয়লা আইয়া লুকাই লুকাই আপনি আমার মাত শুনছেন, ইটা কিতা ইসলামে কইছে নি? আর আমি কিতার লাগে কুরবানি দিলাম আপনি কিতা জানেননি? ও আমার এলাকার মানুষ, তারা অনেক গরিব মানুষ। এবারও বন্যায় তারা সব তা লইয়া গেছে গিয়া। এর লাগি আমি 5টা গরু আর 3টা কষি কুরবানি দিলাম। ও মানুষ গুনতারে একটু মাংস একবেলা খাওয়াইতাম পারি, আর লগে কিছু টাকা দিব তারা, যেন তারা একবেলা পেট ভরে সেটা ভাত খাইতে পারে। ভাই সাহেব কোনো কিছু না জানিয়া না বুঝিয়া মন্তব্য করা ঠিক নাই, বুঝছেন নি? প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে থাকে ভিন্ন ভিন্ন বুদ্ধি। মানুষ তার এই বুদ্ধি দ্বারাই কর্মসাধন করে থাকে, কিন্তু এই লোকটির বুদ্ধি একটু অন্যরকম। চলুন দেখে আসি কীরকম। মোটরসাইকেলের সাথে দড়ি বাঁধা, এটা তো জীবনের প্রথম দেখলাম। ঘটনাটা কি? তুমি বাইকে কি দেখো? বাইক চুরি করো রাইনি, ফাইজলামি করো না। আমাকে দেখে তোমার মোটরসাইকেল চুর মনে হয়? তাইলে তুমি আমার বাইক করো, শুধু এখানে টানাটানি করো। আমি তো বুঝছি বাইক নার কিছু রে। আরে মিয়া, মোটরসাইকেলের দড়ি বাঁধা, দড়ি গেছে উপরে, কিউরিসিটি জাগলো, এর জন্য টান দিলাম। ঘটনাটা কি? ও কথা নেই তে ভাই, শুনো ঘটনা। ও পর্যন্ত আমার 3টা বাইক চুরি গেছে। অত বড় বড় লক মারি, চেইন মারি কোনো লাভ হয় না। এখন বুদ্ধি করে রশি কিনছি। এখন রশির এক সাইড লাগাই বাইক আর এক সাইড লাগাই কোমরও। যে সময় ডেলিভারি যাই বাইকও লাগাইয়া আমি গিয়া উঠি। রশি যদি টান পড়ে তে বুঝি সুরে টান দিছে। এখন মনে হয় তুমি টান দিছো, আমি তো দৌড়িয়ে আইছি, আমার ব্যাগ ট্যাগ ফেলাইয়া ডেলিভারি গুল্লায় যাক। আমি বুঝছি তুমি তোমার বাইক চুরি করাত লাগছো। আমার তোরে ভাই জান গেছে গে উড়িয়া, আর শান্তি নাই রে ভাই, কিতা জানি করতাম। বাইক চুরি হইতে হইতে আমার অবস্থা শেষ। ও এই ঘটনা, তোমাদের মাথায় রে ভাই অনেক বুদ্ধি। হ্যাঁ, দড়ি দিয়ে কোমর বাইদা যদি মোটরসাইকেল এরকম করে চোরে ঠেকানো যাইতো তাহলে তো হইতোই। যত সব পাগল কোথাকার। এরকম বুদ্ধি দিয়ে মোটরসাইকেল চুরি রক্ষা করা যাবে কিনা তা বলা মুশকিল। তবে লন্ডন শহরে এখন চুরির উপদ্রব বেড়ে গেছে। কথাই বলে সাবধানের মাইন্ড নাই। তাই চলুন আপনি আমি সকলেই সাবধান কিংবা সতর্ক হই। আমরা অনেক সময় অনেক টাকার বিনিময়ে পরামর্শ কিনে থাকি, যেমন
ডাক্তার পরামর্শ দেন রোগীকে রোগ নিরাময় করার জন্যে, কিন্তু কেউ বা আবার ভাইরাল হওয়ার পরামর্শ বিক্রি করছেন অনেক টাকায়। ভাইরাল পরামর্শ কেন্দ্র, আমার তো ভাইরাল হতেই হবে। ভাই বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভাই আপনি আমাকে এমন একটা পরামর্শ দেন যাতে আমি রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারি। ভাই আমার খুবই শখ, আমি একটু ভাইরাল হব। আপনাকে আমি এমন ভাইরাল হওয়ার পরামর্শ দিব যে পরামর্শের গুণে আপনার খালি হুর 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 করে করবে, আপনি রাতারাতি সেলিব্রিটি বনে যাবেন। শুনেন, আমাদের দেশের মানুষের কিন্তু খায় দেয় কোনো কাজ নাই। তারা সবসময় দেখবে যে মোবাইল নিয়ে বসে রয়েছে, কে কোন ভিডিও আপলোড দিল এটার প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। আর আপনি কি করবেন, যত আজে বাজে খারাপ ভিডিও আছে আপলোড করবেন। ধরেন কেউ কারো মারছে, আপনি আবার এর উপরে 50টা ভিডিও বানাবেন, তাকে কিভাবে মারলো, কেন মারলো, বেরিয়ে আসলো আসল ঘটনা। শোনেন ভাই, আপনি মানুষের ফেসবুক কিংবা ইউটিউবে গালাগালি করতে দ্বিধা করবেন না, এমন গালাগালি করবেন যাতে আপনার ভিডিও দেখে মানুষ লজ্জায় মুখ সরে নেয়, আর আপনি হবেন দুনিয়ার 1 নম্বর নির্লজ্জ মানুষ, বুঝছেন? আর দেশের মানুষগুলা এগুলো কিন্তু খুব মজা পায়। একটা ভালো ভিডিও দিয়ে দেখেন, মাত্র ভিউ হবে 1000 2000, কেউ দেখে না। কিন্তু আপনি 5টা গালি দেন, কোনো নায়িকার বিরুদ্ধে বলেন, কোনো নায়কের বিরুদ্ধে বলেন, কোনো রাজনৈতিক বিরুদ্ধে বলেন, দেশের সরকারের বিরুদ্ধে বলবেন, আপনার ভিডিও দেখবেন যে ভাইরাল হতে সময় লাগবে না ভাই 2 মিনিট, বুঝছেন? তখন আমার পরামর্শ নিয়ে যান, আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনি ভাইরাল হয়ে যাবেন ইনশাল্লাহ। আর এক কাজ করেন, আমার এই যে ভাইরালের পরামর্শ ফি 100 পাউন্ড ওনার হাতে দিয়ে চলে যান, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই আপনার পরামর্শের জন্য। জি ধন্যবাদ ভাই। আসসালামু ভাই, আপনার কথা অনুযায়ী আমি ভিডিও বানাইছি, আমি তো ভাইরাল হতে পারলাম না ভাই। বলেন কি, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি ভাইরাল হতে পারেন নাই? ভাই আপনার আল্লাহর দয়া লাগে, আপনি আমার ভাইরাল করেন, আমি যে কোনো মূল্যে ভাইরাল হতে চাই, প্লিজ ভাইয়া। ভাই এটা কাজ করেন, আজকে আমি আপনার একটা ভাইরাল হওয়ার নতুন পদ্ধতি দেব। এই পদ্ধতিতে আপনি কিন্তু ভাইরাল হবেনই হবেন। পকেটে পয়সা আছে তো? কে আছে ভাই? শুনে, এই যে ভাত খাওয়া, এই ভাত খাওয়ার মাধ্যমে কিন্তু আজকাল ভাইরাল হওয়া যায়, জানেন এটা? জানেন তো? শুনে, আজকালকার মানুষের কোনো কাজ কাম নাই, তারা ঘরে বসে কে কিভাবে ভাত খাইতেছে, কে উল্টিয়ে পড়লো, কে ঝাঁপাইয়া পড়লো, কে কারে মারলো, কে কারে ঢিল দিল, এই সবই মানুষ দেখে। এই জন্য আপনাকে কি করতে হবে, ভাত খাওয়ার একটা সুন্দর ভিডিও তৈরি করতে হবে এবং দর্শকদেরকে কানেক্ট করতে হবে, যাতে আপনার খাবার দেখে অন্যের মুখে পানি আসে, ঠিক আছে? তাহলে কি করবেন, এইভাবে আপনি ভিডিওটা ধরবেন, মোবাইলটা করবেন, ভিডিও করবেন, বলবেন যে দর্শক আমি এখন ভাত খাবো, আপনারা দেখতে থাকবেন আমার সাথে, মাংস দিয়ে আপনাদের সাথে খাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকি। মাঝে মাঝে দর্শকদের সাথে কথা বলতে হবে। ভেন্ডি ভাজিটা অনেক মজা হয়েছে, আপনার খাওয়াটা হইতে হবে মধুর, মানে আপনার মুখের দিকে দেখবেন আর মানুষ মনে করে যে সেও নিজে খাইতে পারবে। দর্শক, আশা করি আমার খাওয়া আপনাদের অনেক ভালো লাগছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। এরকম একটা খাওয়া ভিডিও করে ছেড়ে দেন, আপনার রাতারাতি সুপারস্টার ভাইরাল। যাওয়ার সময় হোটেলের ভিডিও দিয়ে দেন, আর সামনের সপ্তাহে আপনি আমার লগে দেখা করবেন। দর্শক আপনারা অবশ্যই আমরা দেখতে আছেন, আমি এখন ভাত খাবো, আর ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। খাওয়াটা অনেক মন মতো ওই আর কাজ নাকি? না বস, আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। বলেন। আমি কালকে থেকে আর কাজ করবো না আপনার সঙ্গে। কেন? আমি মনে করেছিলাম আপনি কোনো ভালো কাজ করছেন। হ্যাঁ, ভালো কাজই তো করছি। এই যে দেখেন ভাইরাল পরামর্শ কেন্দ্র, মানুষকে পরামর্শ দিচ্ছি না? আপনি কি লোকজনকে ভালো পরামর্শ দিচ্ছেন? আজকাল ফেসবুক, ইউটিউব খুললে দেখা যায় কিছু অসুস্থ লোক উল্টা পাল্টা ভিডিও আপলোড করছে। এসব দেখে দেখে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের উচিত এসব বন্ধ করা। আপনি এসব বন্ধ না করে উল্টা তাদেরকে উৎসাহ দিচ্ছেন। আমি একটা কথা বলি, আপনি ভালো কাজ করার চেষ্টা করুন, সবাইকে ভালো পরামর্শ দেন, তাহলে দেখবেন আপনি নিজেও ভালো হবেন। আল্লাহ হাফেজ। বর্তমান সমাজে কিছু সংখ্যক মানুষ নিজেকে তুলে ধরে সেলিব্রিটি হবার জন্যে অথবা ইউটিউবে আয় করার জন্যে অসামাজিক এবং অনৈতিক ভিডিও বানিয়ে আমাদের সমাজ এবং দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। তাই আসুন আমরা এসব আজে বাজে ভিডিও না বানিয়ে কিছু ভালো ভিডিও বানিয়ে সমাজ এবং দেশের ভাবমূর্তিকে রক্ষা করি। প্রিয় দর্শক, এবারে আপনার জন্য থাকছে একটি জীবনমুখী গান, সুরসঙ্গীত হৃদয় হাসিন, কথা এইচ আল বান্না।
দেশে অনেক রকম মানুষ থাকে ভাই, ফর্সা কালো পাতলু মোটু, গোমরা হাসি বোকা বটু। হরেক রকম মানুষ নিয়ে গল্প বলে যায়। কেউ বা দেখো মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে, গির্জা মঠে প্যাগোডায় আপন প্রভু সরে। কেউ বা বলে নেই খোদা নেই, সব আপনি সৃষ্টি। আমরা বলি তবে কে ভাই, ঢালে রহমের বৃষ্টি। মানছে না তো অনেকেই, তাকে তবু বাঁচান যিনি, সকল প্রাণে অক্সিজেন আর রিজিক বিলান যিনি। তিনি মোদের মালিক সোভান, আল্লাহ নামে চিনি। কেউ বা দেখো মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে, গির্জা মঠে প্যাগোডায় আপন প্রভু সরে। কেউ বা বলে নেই খোদা নেই, সব আপনি সৃষ্টি। আমরা বলি তবে কে ভাই, ঢালে রহমের বৃষ্টি। আনন্দে আর সুখের দিনে দয়াল হয়ে থাকেন যিনি, বিপদ আপদ মুসিবতে রহম করেন যিনি। তিনি মোদের মালিক সোভান, আল্লাহ নামে চিনি। কেউ বা দেখো মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে, গির্জা মঠে প্যাগোডায় আপন প্রভু সরে। কেউ বা বলে নেই খোদা নেই, সব আপনি সৃষ্টি। আমরা বলি তবে কে ভাই, ঢালে রহমের বৃষ্টি। এমন একটা সময় ছিল বাবা মায়েরা সন্তানদেরকে নিয়ে মাঠে যেতেন খেলাধুলা করতে। এখনও খেলাধুলা করেন, তবে একটু ভিন্নভাবে। Now he's wondering who wants it. Damian has a hit. I think the midfield can really pat themselves on the back. Damian. They work tirelessly for me. আরে তুমি তো এবার হারবা। Grown in stature and confidence with every England. গোল দাও, গোল দাও, গোল দাও। গোল। এই যে শুরু হয়ে গেছে ঘরের ভিতরে খেলাধুলা। কেন এই খেলাটা মাঠে গিয়ে খেললে হয় না? বাপ যেমন ফুটবল খেলার প্রতি, গেমসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, ছেলেকেও সেরকম বানাচ্ছে। কেন ঘরের ভিতরে কেন ফুটবল খেলতে হবে? মাঠে গিয়ে খেলো। মাঠে গিয়ে খেললে তো শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকে। যাও যাও, ঘরের ভিতর থেকে বন্ধ করে মাঠে যাও। আসলেই এই ইলেকট্রনিক ডিভাইসগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছুই। তাই আসুন আমাদের সন্তানদের এই ইলেকট্রনিক ডিভাইসগুলোর অপব্যবহার থেকে রক্ষা করি এবং আমরাও সচেতন হই। সবাই যখন ঈদের আনন্দ আর খাবার দাবার নিয়ে ব্যস্ত, অপরদিকে ওই ভদ্রমহিলা রয়েছেন ভিন্ন একটি কাজে মহা ব্যস্ত। চলুন দেখে আসি তার ব্যস্ততা কী নিয়ে। ভাবি, ঈদের একটা দিন নামাজ থেকে আইসি, গড় আয়া ঈদের মজার মজার খানি খামু। আপনি খানি উনি কিছু রাঁধুন না, আপনি এখানে কিতা করি? দেখো নাই না আমি কিতা করে, আমি টিকটক ভিডিও বানাইলাম। ও আপনি ঈদের দিন টিকটকের ভিডিও বানাটা মোবাইলে নানি? ঈদের দিন মানুষ ঘরে খানি উনি রাঁধে, মাছ মাংস পোলাও শ্যামাই কতটা রান্ধিয়া মজার মজার খানি খায় পরিবার নিয়া, আর তুমি ওখানে কি করতেছো? টিকটকের ভিডিও বানাইতেছ। এটা তো ঠিক না ভাবি। শুনো,
আইস আমি কোনো খানি বানাইতাম না বুঝছো আমি হরমুখিতা আমার ফ্রেন্ডটা হোক মোজাখানি বানাইবা মোজাখানি বানাইয়া ছবি তুলবো ছবি তুলিয়া ফেসবুকও তুলবো বুঝছো আমি দেখমো কোন খারি মোজা তো ও করো যাইমো আমি তোমারও লিয়া যাইমো আপনার ফ্রেন্ড সার্কেল ঈদর মজার মজার খানি বানাইয়া ফেসবুকে ছবি রাখবো ওলা ছবি দেখিয়ে না নিয়ে আপনি ওই গরো যাবেন খাইতে লগে আমারও লয়ে যাইতেন এটা কি ঠিক নেই দেখি ধরলো কি তো হইলো নিজের ঘরে খানি রান্তা নিজে খাইতাম মজা করতাম আর আপনি ঈদের দিন ওলা মোবাইল নিয়ে টিকটকের ভিডিও বানাই না নানি গো নানি নানি গো নানি আমার নিলই ভাবি ঈদের দিন আপনার বয়স হয়েছে বুঝছেন ইটা ঠিক না আপনি ইটা না করিও ওলা খাম করুননি এটা করেন না যা যা হট 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 তুমি এটা জানো না কোনটা নাই হট হট আমি বিজি নানি গো নানি নানি গো নানি আমরা লইয়া যাইবা পয়সা পারি। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কের বেশ কিছু অ্যাপ্লিকেশন মানুষের জীবনকে করেছে অতিষ্ঠ আর তাই কোন অ্যাপস ভালো আর কোন অ্যাপস খারাপ তার ব্যবহারের বিচারভাগ আপনার উপরেই থাকলো। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দে মেতে উঠুন সেই শুভকামনায় আমি সোনিয়া বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।